আপনার মেয়ের বিয়ের দিন আপনার জামাই আসছে, মেয়ের বিয়ের দিন আসছে জামাই বরযাত্রী নিয়ে, সবাই খায়, জামাই চুপ করে বসেছে। আপনি যে আব্বু খাও, কয় না আব্বু আমি রোজা। জামাই যদি বিয়ের দিন রোজা থাকে শ্বশুর খুশি হবে? খুশি হবে? আল্লাহকে আমার মেহমানদারির দিন তোরে রোজা থাকতে কইছে কোন চোর? হ্যাঁ, বাড়াবাড়ি করে ইবাদত দিয়ে যা যতটুকু বলছে তা ততটুকু ইবাদত। কথা বলেন, ইবাদত যতটুকু বলছে ততটুকু নাম ইবাদত, অতিরঞ্জিত করবি না। রমজানের রোজা ফরজ না নফল? রমজানের রোজা ফরজ না নফল? সারা রমজান রোজা রাখছেন, ঈদের দিন সবাই খাইয়ে দিয়ে একেবারে ডকডক করে বেড়াচ্ছে, আপনি সেদিন মুখ খান বেজার হয়ে রয়েছেন, কিছু খান নাই, শেষ রাত্রির এক গ্লাস পানি আর একটা খেজুর খেয়ে সেহেরি খেয়ে রয়ে গেছেন, দিন বইরে খান নাই, সন্ধ্যার সময় ইফতারি নিয়ে বইছেন। আল্লাহ দেখো আজকে ঈদের দিন সবাই আনন্দ করে খাচ্ছে, আমি আজও রোজা, আল্লাহ আমি আজও রোজা, দেখো যেদিন সবাই খায় সেদিন আমি আজও রোজা, তুমি আবার আজকে কি দিবা পাও? আল্লাহ কয় তোমার আজকে জুতোর বাড়ি দেবে। শয়তান, তোরা আজকে রোজা থাকতে কইছে কিনা? একই সিস্টেমে 29 দিন 30 দিন রোজা রয়েছেন, তাতে আল্লাহ পুরস্কার দেয়। সেই সিস্টেমে ঈদের দিন রোজা রাখলে তার রোজা না, সেদিন আল্লাহ জুতোই দেবে দেবে। আল্লাহ কাইয়ামু জিয়াফাতিল্লাহ, ঈদের দিনগুলো হলো আল্লাহর মেহমানদারির দিন। নারী পুরুষ একসাথে বসিয়া শুরু করছে, ভান্ডারে তোর দরবার শরীফ, হুরে নুরে করে তারিফ, কেউ বলে মদিনা শরীফ, কেউ বলে খানায়ে কাবা, ভান্ডারে তোর দরবার শরীফ। আইনামা তু আল্লু বানি ফাসাম্মা ওয়াজহুল্লাহ জানি, লা শারিকে সিজদা করি, কবুল করো রব্বানা। আল্লাহু আকবার। এই কয়ে কয়ে এরপরে যে জিকির করে, সে জিকির কোরআনেও নাই হাদিসও নাই, আষাঢ় মাসের ব্যাঙ্গের মতো। এটা জিকির হলো? জিকির শিখবি তো চরমুনাই যা, জিকির শিখবি তো তুই বাহাদুরপুর যা, আরে জিকির শিখবি তো চণ্ডীবর্দির পীর সাহেবের কাছে যা, জিকির শিখবি তো যা চরময় তাবলীগ জামাতের ইস্তেমায় যা, কাকড়াইল মসজিদে যা, নগরকান্দা আব্দুল গফফার সাহেবের কাছে যা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বুজুর্গানের দিন শেষ রাতে জিকিরের সাথে ফাঁকে ফাঁকে কিছু মারিফাতের শের পড়ে, পারলি সেই শেরগুলো পড়ো। পর্দায়ে হস্তি अगर सूजी बना रे लाइला, पर्दाए हस्ती अगर सूजी बना रे लाइला, आज़मा बे पर्दा बीनी नूरे इल्लल्लाह रा, ला इलाहा इल्लल्लाह, 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 सुबहानल्लाह सुबहानल्लाह सुबहानल्लाह, अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाह, अल्लाहु अकबर अल्लाहु अकबर अल्लाहु अकबर। ঠিক আছে না? সব কিছু শিখা লাগবে, না শিখে কিছু হয় না। কিন্তু গলামে যখন দল ধরে মাইকে জিকির করে, এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবারে যে কি রে ফেলে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার। আল্লাহকে মসজিদে যে দেখতে ফক ফক করে কানা, গাড় ধরে বেরোই দে। আলহাম একই এক প্রকারে কয় দুলিল্লাহ। দুলিল্লাহ কি? আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুরি মিলুক আর না মিলুক, কতক্ষণ? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার। পড়বেন না একটু? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে ওই ব্যক্তির আমলনামায় 4000 নেকি লেখা হইয়া যায়। তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিনের মাঝখানের ফাঁকা জায়গাটা তার নেকি দ্বারা ভরপুর হইয়া যায়। আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম তিনবার পড়া এরপরে পড়বেন হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। এই সূরা হাশরের শেষ 3 আয়াত মাগরিবে যদি পড়েন ফজর পর্যন্ত 70,000 ফেরেশতা আপনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চায় এবং নেকি লেখে। আবার ফজর বাদ পড়বেন 70,000 ফেরেশতা ফজর থেকে মাগরিব পর্যন্ত ক্ষমা চায় এবং নেকি লেখে। ইতিমধ্যে আপনার মরণ যদি হইয়া যায়, দুনিয়ার কোনো মানুষ আপনার জানাজায় যদি অংশগ্রহণ নাও করে, ওই 70,000 ফেরেশতা যারা জীবন ভরে আপনার নামে নেকি লেখছে, ক্ষমা চাইছে, ওই 70,000 ফেরেশতা আপনার জানাজায় হাজির থাকে।
ফেরেশতারা যার জানাজায় হাজির থাকে ওই জানাজাটা কবুল জানাজা, ওই জানাজার বেনিফিট আলাদা, ওই জানাজার প্রতিদান আলাদা। আর আমার দেশে হাজার হাজার মানুষ জমা হয় জানাজায়, দেখছেন না বড় বড় যে যত বড় নেতা তার জানাজায় তত। গত বছর না কবে দিন এক জানাজার ছবি দেখলাম, ভিডিও আইছে দেখলাম, প্রথম কাতারে প্রায় 20-22 জন হিন্দু নেতা। সুবহানাল্লাহ। যাকে জানাজায় হিন্দু আসে তাকে জানাজার ভিতরে বহু লোক ভিডিও জুতিয়ে দাঁড়াতে পারে। আমি এক জানাজার ইমামতিতে দাঁড়াইছি হাই স্কুল মাঠে, মুসল্লি একজন আইছে আমার হুজুরের মধ্যে কয়টা রজু নাই, একটু রজু বানিয়ে আসতে পারে। ওর জানা মতে বিড়ি খালি অজু থাকে না। আমি কিভাবে বুঝলে? কয় যে এই যে মসজিদের ওই পাশে বিড়ি খাইছে, বাগানের মধ্যে বিড়ি খেলাই দিয়ে এসে দাঁড়াইছে। কারণ বিড়ি খালি অজু ছোটে কি না ছোটে এ মশলা তো সব জায়গা বলে দেওয়া যায় না, আবার জায়গায় জায়গা বলাও লাগে। সাধারণভাবে বলে দিলে আর এক বিপদ, যদি কই যে বিড়ি খালি অজু ছোটে না তাহলে মসজিদের বারান্দায় বসে খাওয়া শুরু করবে না। খাতি খাতি একামত দেশে ইমাম সাহেব হুজুর আপনি 2 টাইম দই দিয়ে ফেলাই দেন, গোষ্ঠী শুধু বিড়ি খাওয়া। না কয়ে কইলাম কি, হ্যাঁ যাদের অজু নাই জানাজার নামাজ পড়তে অজু লাগে, অজু বানায় আসেন। নাপাক অবস্থায় জানাজা পড়া যায় না। একেবারে খোলা মাঠ, হাই স্কুলের বড় মাঠ, ওপেন মাঠ, পাশতে বাড়িঘর। ওর মধ্যে কয়জন চলে গেল অজু বানাতে, আর কয়জন অজু বানাতে গেল না, ওরা বাড়ি যে লুঙ্গি নিয়ে নদীতে চলে গেল। বোঝেন এর মানে? বোঝেন? আরো বড় মারাত্মক বেকায়দা রয়ে গেছে তাকে। গাদাগুলো মুসলমান হয়েছিস, আজও জানিস না যে ফরজ গোসল অবস্থায় জানাজার নামাজ পড়া যায় না, নাপাক অবস্থায় জানাজা পড়া যায় না। তুই যদি এইরকম জানাজা পড়িস, তোর জামাজ জানাজা ওইরকম 20 জন হিন্দু তুই পড়বে। হরিভদ নইলে ঋষি গৌর গোমৈদ্য তোর জানাজার ইমামতি আসবে, কোনো হুজুর তোর কপালে জড়বে না। কুষ্টিয়ার এক এসপি কয় যে আমার হুজুর লাগে না, আমার হুজুরকে লাগে তো খালি এক জানাজায়, আমার জানাজা আমি নিজেই পড়াতে পারি। ওর জানাজা বলে নিজেই পড়াতে। তোকে বাইসে থাকতে পড়াই, তুই যাবি না মারার ঘরে পড়াবি? কি কবে পড়াবি? হুশ আছে? তোর এসপি বানাইছে কোন গাদা? ফেসবুকে দিচ্ছে, তার সরাসরি বক্তব্য শুনছে, দেখছেন না? ও জানাজা বলে নিজেই পড়াতে। আস্তাগফিরুল্লাহ, কিচ্ছু পারে না পড়তে। আয় আল্লাহ, যা বলতে চাইছি, হু আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু, আমার জানাজায় যেন 70,000 ফেরেশতা হাজির হয়, কোন সুবহানাল্লাহ। আরো 500 ফেরেশতা আছে, ভিআইপি পারসন 500 ফেরেশতা। ওই 500 ফেরেশতা আপনার জানাজায় আসুক এবং ওই 500 ফেরেশতা আপনার কবরে থাকবে। ওরা জান্নাতে পৌঁছে দেওয়ার আগে আপনার থেকে বিচ্ছিন্ন হবে না, বলেন সুবহানাল্লাহ। এইরকম একটা বাহিনী ফেরেশতা নিয়ে কি আপনি মরতে চান? হ্যাঁ, রাজি? তাহলে একটা কাজ করতে হবে, সেটা কি? আল্লাহ কা ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আমার রব আল্লাহ। ভাই আমার রব কে? আল্লাহ। হ্যাঁ, এমনি তো বলেন রব মানে বুঝেন না, রবের অর্থ আবার তা জানেন, আগে জেনে নেন। রবের অর্থ হলো A to Z, আমার জন্ম সূচনা লগ্ন থেকে নিয়ে দুনিয়ায় যতদিন থাকবো অতদিন আমার ক্লাসিফিকেশন ভাবে আমি কোন ক্যাটাগরির মানুষ, আমার কোন বয়স, যে বয়সে যেমন আসবাবের দরকার সেই বয়সে সেই রকম আসবাব, যে ধরনের অবস্থার পর আমাকে যে ধরনের নিয়ামত দেওয়া দরকার ওই ধরনের নিয়ামত দিয়ে যিনি লালন পালন করতে পারে তিনি রব। ঠিক না? মুরগির বাচ্চা ডিমির থেকে বেরোইয়া 3 মাস দুধ খায়, কি খায়? খুদ খায়। দুধ খায় না খুদ খায়? তার জন্য আল্লাহ খুদির ব্যবস্থা রাখছে, দুধের ব্যবস্থা রাখে নাই। মুরগাকে আজ বয় যাবে রু আয়াদ রুজি তলবাদ, মুরগাকে আজ বয় যাবে রু আয়াদ রুজি তলবাদ, আদমি জাদান দারাত খেরাদ আকলো তমিজ। মুরগির বাচ্চা ডিমির থেকে বেরোই, সে তার খাদ্য নিজে সংগ্রহ করে খেতে পারে, তার মাও যা খায় সেও তাই খায়। মানুষের বাচ্চা তা খায় না, তা মানুষের বাচ্চার মা খায় দুধ ভাত মাছ গোশ। বাচ্চারে যদি জন্মের পরে কয় তোরও গোস্ত রুটি খাতে হবে, তাহলে ও বাঁচবে একটাও। চার পারা কদরে তাকাত বারে নে, বরজইফা কদরে হিম্মত কারে নে। যে যেমন ব্যক্তি তার জন্য সেরকম ব্যবস্থা করতে পারেন যিনি, তিনি আমার। বাজারে 20 কেজি ওজনের বল মাছ আছে, ওই ইটালি অস্ট্রেলিয়া ফ্রান্স যারা থাকে তারা বাড়ি এসে বড় বড় বল মাছ কিনে খাবে। বড় বড় বল মাছ, একটা বল মাছের দাম 30,000, 35,000, 40,000। কি না থাকবে টিসিদের, বুড়ো মানুষ টিসিদের কি হবে? এখন গরিব মানুষ যারা, তারা এই 20 কেজি ওজনের বল মাছ কিনে খাইতে পারবে না, তাদের তো বল মাছের স্বাদ নেওয়ার একটা শখ হয়। আফসোস করে আল্লাহ আতে দূরিয়ে গরিব বানাইলি, আবার সামনের পর এত বড় বড় বল মাছ দিলে। ওই গরিব বানাও,
বল মাছ দিও না, অথবা বল মাছ জানো এত বড় বানাইছো, বড় লোক বানাও, পয়সা দাও, কিনে খাবো। আমরা এই বল মাছের স্বাদ নেবো কিভাবে? আল্লাহ কয় না, তোরে বড় লোক বানালি তোর ইমান ঠিক থাকবে না, তোর খাবারের ব্যবস্থা রাখছি, ওই পাবদা মাছ দিছি, বল মাছের বংশেরই ছোট ছোট পাবদা আছে, তুই তারিখ কটা কিনে খাইস। ব্যবস্থা আছে না নাই? 3 কেজি ওদের শৈল মাছ কিনে নিয়ে আসছে ইটালিয়ালা 3000 টাকা দিয়ে, গরিব মানুষ ভ্যান চালাইছে, লম্বা একটা হাই ছাড়ছে। আল্লাহ, আমরা কি কোনোদিন শৈল মাছ আর লাউ এর স্বাদ নেব না? এত পয়সা পাবো কোথায়? আল্লাহ কয় তুমি কয়টা টাকি মাছ কিনে নিয়ে যাও, একই বংশের, তোমার জন্য সে ব্যবস্থা আমি রেখেছি। আছে না নাই? খেজুর বাগ, খেজুর মার্কেটে যে দেখেন 3000 টাকা দামের খেজুর, লম্বা একটা হাই ছাড়ছেন, জীবনেও সম্ভব না। আল্লাহ কয় 60 টাকা দামেরও খেজুর আছে, ওইতে কয়টা কিনে নিয়ে খাই গিয়া। যে যেমন ব্যক্তি, যে সময় হিসেবে, ব্যক্তি হিসেবে পার্থক্য করে সব কিছু আল্লাহ তাআলা ব্যবস্থা করে, এর নাম হলেন রব। এর নাম কি? রব। এই কথা বলে অটল থাকবেন, পা পিছলে যায় না যেন, বেড়াকে এসে ধাক্কা দিয়ে যেন রবে আল্লাহর কাছ থেকে তোমার রব বেড়াক রে বানায় না ফেলে। বেড়াক না থাকলি পয়সা দিত, হুজুররা তো লম্বা লম্বা ওয়াজ করে, টাকা তো দেয় না। হুজুররা লম্বা লম্বা ওয়াজ করে, বেড়াক আব্বা যদি না আসতো তাহলে আজকে তো ভাইসে চলে যেতাম। গ্রামীণ আব্বা না আসলি, অ্যাডামসের আব্বা না আসলি, কারিতাসের আব্বা না আসলি, বিআরডিবির আব্বা না আসলি, স্বনির্ভর জাগরণী চক্র আব্বারা না আসলি, এই মৌলবীরা তো খালি আরো পকেট মারিয়ে নিয়ে যায়, ওনরা তো দেয় না, ভাইসে চলে যেতাম। ঘর বাড়ি আসতো কোত্থেকে? আজকে তারা আছে বিদায় বাইসে রয়েছি। তুমি রবকে, আল্লাহকে রব বলে স্বীকার করার পরে এই দিক যখন মাথা চলে গেছে, পা পিছলে স্লিপ করে বেড়াকের অফিসের মধ্যে দিয়ে গেছো। আমলিগ না থাকলি শেষ হয়ে যেতাম, বিএনপি আসলি আকাশে উঠে যেতাম। এই যে কথাগুলো সব রুবুবিয়তের খেলাফ। আমার সবকিছুর ব্যবস্থা কে করে? আমলিগের দরকার আল্লাহ আমলিগরে পাঠায় দেয়, বিএনপির দরকার তারে আল্লাহই তৈরি করে দেয়। কতক্ষণ ঠিক না? এগুলো সব আমার খাদেম, আমার রব আমার আল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা আল্লাহকে রব বলে বলেছে, ওয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাব্বিরু লাহুল আসমাউল হুসনা, আল্লাহর অনেক ভালো ভালো নাম আছে। অন্য আয়াতের মধ্যে বলেন আল্লাহুল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহর অনেক ভালো ভালো নাম আছে, 99টা নাম, ওর যে কোনো একটা নাম ধরে তুমি ডাকতে পারো। তবে 99টা নামের ভিতরে আল্লাহ পাক নিজে বেশি পছন্দ করে একটা নাম, সেইটা হলো রব। এই রব নামটা আল্লাহ বেশি পছন্দ করেন, যার কারণে রুহের জগতে বসাইয়া ও জায়গা আল্লাহ জিজ্ঞাসা করেছিলেন আলাস্তুবি রব্বিকুম, ও জায়গা আল্লাহ বলে নাই আলাস্তুবি আল্লাহকুম, আলাস্তুবি খালিকিকুম, আলাস্তুবি মালিকিকুম, আমি কি তোমাদের আল্লাহ না? আমি কি তোমাদের খালেক না? আমি কি তোমাদের মালিক না? এ বলে আল্লাহ জিজ্ঞেস করে নাই। আল্লাহ জিজ্ঞাসা করেছিলেন আমি কি তোমাদের রব নই? কথা বলেন। এই রব নামটা আল্লাহর বেশি পছন্দ হয় বিদায় রুহের জগতে আল্লাহ রবের স্বীকৃতি নিয়েছেন। আমরা বলেছিলাম বালা তুমি আমাদের রব। এবার আল্লাহ কয় শুরু প্রথম রুহের জগতে একটা প্রশ্ন ছিল রব নিয়া, আবার আর একটা প্রশ্ন হবে রুহের কাছে, রুহের কাছে আর একটা শেষ প্রশ্ন হবে রুহের কাছে, বডির কাছে প্রশ্ন হবে না, বডির কাছে প্রশ্ন হবে না, আবারও রুহের কাছে প্রশ্ন হবে। ইজা উজিয়াল মাইয়িতু ফি কবরিহি ইয়াতিহি মালাকান, মানুষ যখন কবরে রাখা হবে দুইজন ফেরেশতা আসবে, ফাইলিসানিহি, ফেরেশতা দুইজন এসে মাইয়িতটাকে উঠায় বসাবে, ফায়াসআলানিহি, দুইজনে তারে জিজ্ঞেস করবে মার রব্বুকা, রব তোমার কে? ও জায়গাও জিজ্ঞেস করছে আমি কি তোমাদের রব নই? সেটাও রুহের কাছে জিজ্ঞাসা। এবার কবরে নেওয়ার পরও জিজ্ঞাসা রুহের কাছে, এই জিজ্ঞাসাটাও রুহের কাছে, এ তোমাদের রব কে? কথা বলেন। তাতে বোঝা যায় যে আল্লাহর এই রব নামটা বেশি পছন্দ হয়েছে বিদায় শুরুতে মস্ক করাই দিয়েছে, আবার পরীক্ষা নিচ্ছে হলে নিয়া, জীবন ভরে পড়াইছে, শুরুতে মস্ক করাই দিয়েছে, অঙ্গীকার করাইছে, আবার শুরুতে অঙ্গীকার করাইছে, শেষে যে পরীক্ষা নিচ্ছে, আর মাঝে লম্বা একটা টাইম যাতে ভুলে না যাও এই জন্য তোমাকে তামরিন করাইছে, তোমারে মস্ক করাইছে, তোমারে প্র্যাকটিস করাইছে। 5 ওয়াক্ত নামাজের ভিতরে যত নামাজ পড়বা সব নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়বা, যাতে তুমি ওই রবরে ভুলে না যাও। সূরা ফাতিহার মধ্যে আছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, পড়েন না? জীবনে একবার পড়লেই তো যথেষ্ট নামাজের মধ্যে। সূরা ফাতিহা সারা জীবনে একবার পড়লে না? লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, এক জানাজার নামাজ ছাড়া কোন নামাজ নাই যে তার মধ্যে সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে। নামাজ সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে নামাজ হবে না, ইচ্ছাকৃত ছেড়ে দিলে নামাজ হবেই না। আর ভুল ক্রমে যদি ছুটে যায় সোসিয়েদাইতে তার গর্ত বন্ধ করতে হবে, গ্যাপ পূরণ করতে হবে। শুরুতে আল্লাহ জিজ্ঞেস করছে আমি কি তোমাদের রব নই? জি আপনি আমাদের রব। কবরে যাওয়ার পরে রুহের কাছে জিজ্ঞেস করবে মার রব্বুকা, আবার সেই রবের জিজ্ঞাসা।
যাতে ওই জায়গা বলার পরে কবরের প্রশ্নের জবাব দিতে ভুলে না যায়, এই জন্য সারা জীবন ভরে আল্লাহ মস্ক করায় রাখছে, সারা জীবন ভরে মস্ক করায় রাখছে যাতে ভুলে না যায়। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন পড়েন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহর কাছে রবটা খুব পছন্দের নাম, কথা বলেন। যদি আপনি কবরে যাওয়ার পরে রব বলে স্বীকার করে যে জিজ্ঞাসা হবে, রবের সম্পর্কে জিজ্ঞাসা আলাস্তু বিরব্বিকুম যেটা বলছিল, কবরে যাওয়ার পরে মার রব্বুকা জিজ্ঞাসা, আপনি বলবেন কি বলবেন? রব্বিয়াল আমলিগ, আমার রব আওয়ামী লীগ, নাকি আমার রব রাজনৈতিক এক নেতার নাম কয়ে দেবেন, আমার রব অমুক নেতা। ওমা দীনুকা, তোমার ধর্ম কি? আমলিগ, বিএনপি, জাতীয় পার্টি। পাশার চামড়া থাকবে না বাড়ির টেলায়। ও জায়গা কোনো নেতার নাম যেন মনেই আসে না, খেয়াল হয়ে রেখেন। কারণ নেতা শুদ্ধ মাইর খাবেন, নেতাকে যে অবস্থা, সব দল, কোনো দলের নাম করছি না, সব দলের নেতারা বাড়ি আসার সময় একা একা আসতে পারে না কেউ। কতক্ষণ আগে বাসখান গাড়ি, ফাঁসে বাসখান গাড়ি, মাঝখানে 3 খান গাড়ি, এক কালারের কালো গিলাস দিয়ে 8 টাকা, ওর মধ্যে ফলাই আসতে হয়, সামনে পুলিশই কু 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 করতে করতে নিয়ে আসে, সেরি বেলায় নিয়ে আসে। কারণ যা করছে তাতে একা একা বাড়ি আসার কায়দা নাই। ভ্যানে আসতে গেলে পোলা বানায় পিঠে নামাই ফেলবে ভ্যানের তেল। হ্যাঁ কতক্ষণ, কাজেই ওগের নাম যেন কবরে গেলি কেউ কয়ে ফেলো না, ভুল করবে। আমার রব অমুক নেতা, বাড়ির ঠেলায় শুয়ে পড়বা। রাদিতু বিল্লাহি রাব্বান, বলেন কমপক্ষে এতটুকু বলে, রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ। আমি মুনকার নাকির, আমি মুনকার নাকিরের পক্ষে আপনার জবাব দিবেন মার রব্বুকা, কথা কয় না, মার রব্বুকা, মার রব্বুকা ওমা দীনুকা, তোমার ধর্ম কি? বলেন দীনিয়াল ইসলাম। বলেন আরবি, ও জায়গায় ইংরেজিতে কলি কাজ হবে না শাশু, আরবি মুখস্থ করো। দীনিয়াল ইসলাম, দীনিয়াল ইসলাম। ওমা দীনুকা, ওমা দীনুকা, ওমা দীনুকা, ওমান নবিয়ুকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবাব দিতে পারবেন তো এবার পুরস্কার শুরু হয়ে যাবে। আরশে আজিমের মালিক আসমান থেকে বলবে, ফেরেশতারা আমার বন্ধুকে 3টা প্রশ্ন করেছে, জবাব দিয়েছে সুন্দর করে, এক্ষুনি 3টে পুরস্কার দিয়ে দাও। 3 প্রশ্নের জবাবে 3টা পুরস্কার দিয়ে দাও। আলবিসুহু মিনাল জান্নাহ, 1 নম্বরে প্রথম পুরস্কার, প্রথম প্রশ্নের জবাবের পুরস্কার, তার গায়ে জান্নাতের জামা পরাইয়া দাও। আমার বান্দার কাফন করে থাকতে পারবে না, জান্নাতি পোশাক পরাই দাও, পরাই দেওয়া হবে। 2 নম্বর পুরস্কার, ওয়া আফরিশুহু মিনাল জান্নাহ, আমার বান্দা মাটিতে শুয়ে থাকতে পারবে না, জান্নাতের খাট পালং তার কবরে বিছাই দাও। 3 নম্বর পুরস্কার দিয়ে দাও, আফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, জান্নাতুল ফিরদাউসের সাথে তার কবরে একটা দরজা খুলে দাও। ফায়ুফতা, হাদিসের শব্দ ফায়ুফতা, আল্লাহ বলবেন, ফেরেশতারা পরিবেশন করবে। বন্ধুরে এইরকম একটা মরণ তুমি নিয়ে কবর পর্যন্ত যাবা। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা রবকে রব বলে স্বীকার করে, সুম্মাস্তাকামু, স্লিপ করে পড়ে যায় না, অটল অবিচল থাকে। এই গাজা ফিলিস্তিনের মুসলমানদের অবস্থা দেখেন, মরে যাচ্ছে তবুও মাথা নত করে না। কতক্ষণ মরে যাচ্ছে কাতরে তবুও মাথা নত করে না, মরাকে আরো ক্রেডিট মনে করতেছে। ফ্যামিলি সব মরে যাতে আনন্দিত, আমার ফ্যামিলির 16 জন মারা গেছে, কার্টন ভরে মিষ্টি নিয়ে চকলেট নিয়ে বিতরণ করে। সাংবাদিক ভদ্রলোক, তুমি কি ব্যাপার এত খুশিতে মিষ্টি বিতরণ করো কেন? আমার ফ্যামিলির 16 জন শহীদ হয়ে গেছে, কিয়ামতের ময়দানে আমি 16 জন শহীদের সদস্য, 16 সদস্য শহীদের ফ্যামিলির লোক হিসেবে আল্লাহর কাছে আমি আলাদা একটা মর্যাদা পাবো। আমার ফ্যামিলির 16 জন শহীদ, এই বলে আমি উঠতে পারবো। এই আনন্দ নিয়ে তারা অটাল আছে। তারা হামাসের, তারা ইসরায়েলের কাছে মাথা নত করছে না, তারা আমেরিকার কাছে মাথা নত করছে না। মরে যাব, পুড়ে যাব, ছাই হয়ে যাব, তবু দুনিয়ার কোনো নেতারে রব ভুলে মানি না। রব আমার আল্লাহ। আল্লাহ কয় এমন অবস্থায় মরবি, ও জায়েদা যদি চোখ থাকতো দেখতে পারতা। এই হায়রে কপাল মন্দ, চোখ থাকিতে বন্ধ।
আমার কপাল খারাপ, তাই চোখ থাকতে দেখি না। যদি সেই সাহাবাওয়ালার চোখ থাকতো, বুজুর্গানে দিনে চোখের মতো চোখ থাকতো, ওখানে গেলে দেখতে পারতেন এই গাজার শহীদ বাচ্চাদেরকে রুহটা নিয়ে যাচ্ছে কারা? এই মহিলা শহীদ যারা শহীদ হচ্ছে, পুড়ে যাচ্ছে, ওদের রুহ নিয়ে যাচ্ছে 500 ফেরেশতা। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহ কয় 500 ফেরেশতা পাঠানো হবে। এই 500 ফেরেশতা এসে তোমার পাশে দাঁড়ায় বলবে, আল্লাহ তাখাবু ওয়ালা তাহজানু, ভয় পেও না, টেনশন করো না, মরণকে ভয় পেও না, ভবিষ্যৎ নিয়ে চিন্তা করো না, পিছন নিয়ে টেনশন করো না। আল্লাহ তাখাবু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। মাওলানা নাসির যে জান্নাতের বিবরণ বলেছিল, এই যে দেখো তোমার জান্নাত, জান্নাতের একটা পিকচার আপনাকে দেখানো হবে, ভিডিও আপনাকে দেখানো হবে, আপনি দেখে খুশিতে জান্নাতের দিকে তাকায় থাকবেন। ইতিমধ্যে ফেরেশতা বুকের উপর দিয়ে হাত দিয়ে যখন মুখ পর্যন্ত আনবে, আজরাইল ফেরেশতার হাতের মধ্যে আপনার জানটা বেরিয়ে যাবে কলেমা পড়তে পড়তে, আপনি টেরও পাবেন না। আপনাকে বলবে আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, যেই জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছিল, এই যে তোমার সেই জান্নাত, তুমি চিন্তা করো না। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়া যতদিন ছিলে আমরা তোমার সাথে ছিলাম, অবিল আখিরা, মরার পরও তোমার সাথে থাকবো, তোমার সাথে দুনিয়াও ছিলাম, আখিরাতেও সাথে থাকবো। ওয়ালাকুম ফিহা, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরা, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম। এরপরে যেই জান্নাতে তুমি যাইবা, ওর মধ্যে যাইয়া মুখে যা বলবা তাও পাবা। ওয়ালাকুম ফিহা মা তাদাই আনফুসুকুম, আর তোমরা ওর মধ্যে যাওয়ার পরে, ঢুকার পরে মুখে যা বলবা তাও পাবা, মনে যা কল্পনা করবা তাও দেয়া হবে। এরপরে একটা যা দেয়া হবে, বান্দা মনে রাখিস, ভুলে যাস যেন, আরেকটা দেয়া হবে দারুণ জিনিস। বেচতে যাওয়ার পরে যা চাবি তা পাবি, যা বলবি তা পাবি, যা কল্পনা করবি তাও পাবি। আর শেষে একটা জিনিস দেওয়া হবে, বলবো? আপনার কাছে আমি করছি না, ফেরেশতারা ওই মাইয়েতের কাছে কয়, কব? কয় আবারও কয়, ঠিক আছে বলেন তো শেষে কি হবে? কয় যে শেষে হবে নুজুলাম মিন গফুরির রহিম। জান্নাতের মধ্যে বাগানে বসাইয়া, একটা পার্কে বসাইয়া আল্লাহ তাআলা নিজ হাতে তোমাদের মুখে উঠে খানা খাওয়াবে। এর নাম হলো নুজুলাম মিন গফুরির রহিম। বেহেশতের মধ্যে যাওয়ার পরে তো যা আছে সব তো পাবা, চাবার পাবা, ভাববার দেয়া হবে। এরপরে একটা যা দেয়া হবে সেটা কত ভালো, তুমি নিজেই সেই সময় বলবা, জান্নাতু দোজখ সে ইয়া রব ক্যা করো, আরজু হায় मैं तुझे देखा करो, उड़ गले मंजत नेमत हाय तू, सबसे बेहतर नेमत दीदार तू। उड़ গেল মান ফল ফুরুট, এ সব কিছুর সামনে তোমার এই একটা লুকমার, তোমার হাত খান সবচাইতে বেশি মজাদার। सबसे बेहतर नेमताई दीदार तू। ओ যুবক, 70,000 ফেরেশতা তোমার জানাজায় দাঁড়াবে, আর এই 500 ফেরেশতা তোমার আমার সাথে থাকবে একটা কথার বিনিময়ে। একটা কথা, সেটা হলো রব্বুন আল্লাহ। কন্যা কি? রব কে? খাওয়ায় কে? পড়ায় কে? যতবার আল্লাহ কবেন 4000 করে নেকি হবে। খাওয়ায় কে? পড়ায় কে? বাঁচায় কে? মারে কে? সম্পদ দেয় কে? কেড়ে নেয় কে? সব কিছু দেয় আল্লাহ। সন্তানকে দেয়, বাবা দেয় না কিছু। হ্যাঁ, বাবার অনেক গরু দিলি সন্তান হয়, জানেন? গরু দিলি গরু হয়। মানুষই মানুষ চেনে, বাছুরি চেনে গাই, মুরগিতে খাবরা চেনে, কুত্তই চেনে ছাই। কতক্ষণ মানুষে মানুষ চেনে, মানুষের কাছে মানুষ যায়, গরু যায় না। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মানুষের কাছে যায়, গরু যায় না। গরুর কাছে গরু যায় কোনোদিনও না। বাবার কোনো ক্ষমতা জোরে বলেন আছে? ছেলে মেয়েকে দেয়। আমার নবীর চেয়ে বড় পীর পৃথিবীতে আসে নাই, আসবে না। আমার নবীও ছেলে মেয়ে দেওয়ার অধিকার রাখে না। যদি পারতো তাহলে নিজের 3টে ছেলে মরে যেত না, বাসায় রাখতে পারতো, ঠিক কিনা? নবীর যদি এত কিছুই ক্ষমতা থাকতো তাহলে দাঁত ভাঙ্গা খাতো না। দাঁত কোন পাশে পাথর আসতেছে সেই পাশে ঢাল পাইতে ধরতো, মাথায় হেলমেট ভেঙে ঢুকে যেত না। কোন জায়গাতে পাথর এসে হেলমেট ভাঙলো, ওই পাশে পাথর ঢাল পাইতে ধরতো। নবী গায়েব জানে না, নবীর কোনো ক্ষমতা নাই। নবীর শুধুমাত্র একটা ওসিলা। নবীর মাধ্যমে আমরা আল্লাহর কাছে চাইলে, এই মহামানব আল্লাহ পাক আমাদের কাছে পাঠিয়েছেন আমাদের সম্মান বাড়ানোর জন্য, আমাদের হৃদায়ত দেওয়ার জন্য। নবীকে নবীর জায়গায়, আল্লাহকে আল্লাহর জায়গায়, পীরকে পীরের জায়গায়, খালেককে খালেকের জায়গায়, মখলুককে মখলুকের জায়গায় রাখা শেখেন। কখনো যেন কোনো পীর বাবার দরবারে যাইয়া মান্নত সান্নত করবেন না, তার কাছে প্রার্থনা করবেন না। যেই পীরের দরবারে নারী আর পুরুষের অবাধ বিচরণ চলে, খুদার কসম ওইটা সহি পীর না, ওইটা শয়তানের আড্ডা। জোরে বলেন, ওইটা শয়তানের আড্ডা। নারী আর পুরুষ এক জায়গা থাকবে, আর সেই জায়গা ভালো কিছু থাকবে, নেগেটিভ পজিটিভ এক জায়গা থাকবে, আবার তারে কাবার থাকবে না, সেই জায়গা আগুন জ্বলিয়ে যাবে না, অ্যাক্সিডেন্ট হবে না। হয় নারী আর পুরুষ এক জায়গা বসে গাঁজা খাবার ভালাভালি করবা, আর সেই জায়গায় তোমরা বোজর গইয়ে বাড়ি আসবা।
কি হবা তার প্রতি সময় বললাম না। আল্লাহ তাআলা আমাদের রক্ষা করেন, সবাই বলেন আমিন। মাদ্রাসার বিপক্ষে কারা, একটু হাত দেখান তো। এই মাদ্রাসার বিপক্ষে কারা? এক দুই মুরব্বী পাইছি বিপক্ষে। থাকতে হয়, বিরোধী দল না থাকলে তো রাজনীতি থাকে না। বোঝে নাই, খেয়াল করে নাই। মাদ্রাসার পক্ষে তো সবাই। ফিলিস্তিনের পক্ষে কারা? ফিলিস্তিনের পক্ষে মুসলমান, বাইতুল মুকাদ্দাসের পক্ষে, কাবায় আউয়াল বাইতুল মুকাদ্দাসের পক্ষে। ইসরায়েলের পক্ষে কারা? হাত হাত উঁচু করেন। ইসরায়েলের পক্ষে। আমি একা? না না না, আমি না। সারা বাংলাদেশ হুক্কা মারি বেড়াচ্ছি মিছিল দিয়ে ইসরায়েলের বিপক্ষে। প্রত্যেক ওয়াক্তে নামাজের পরে যখন মোনাজাত করেন, কিছুদিন আমাদের নিজেদের মোনাজাত থাক, বাইতুল মুকাদ্দাস বিজয় হবে, ফিলিস্তিন বিজয় হওয়া পর্যন্ত তাদের জন্য দোয়া করব। করা যাবে না? আল্লাহ তুমি বিজয় করে দাও, বলেন আমিন। এখন আর শিয়া সুন্নি ভাগাভাগির দিন নাই। মুসলমানের সাইনবোর্ডটা কার গলায় আছে তারে নিয়ে সামনে আগাতে হবে, ঠিক কিনা? যুবক তুমি নেমে পড়ো। বর্তমানে দেখেন কি সুন্দর, আসলে তো আপনার ইমানদার। সারা দেশব্যাপী আমি চাই দেখলাম একটা ছেলে বুড়ো কেউ কি আমরা পাইলাম না ফিলিস্তিনের বিপক্ষে। অথচ নামাজ পড়ে না, রোজা রাখে না, শরীয়ত মানে না, কিন্তু এ ব্যাপারে মুসলমানের টান, রক্তের টানে সব এক হয়ে গেছে। আল্লাহর রহমতে। দুঃখের বিষয়, মধ্যপ্রাচ্যের তেল খাইয়া ওই সৌদি আরবের বড় বড় দামলাগুলো, সেগুলো টঙ্গের পর বসে রয়েছে। তাকে মতে গায়ে জ্বালাই উঠতেছে না, তাকে মোটে রাগই চেততেছে না। মায়ের খাতি শেষ হয়ে যাবে, তারপরে রাগ চেতবে। কিন্তু ওই যে ওই ছোট কয়জন যারা গাজায় যারা আছে ফিলিস্তিন, ওরা কয় মরিয়ে যাব, তবুও মাথা নত করবো না। মরতেছে। আল্লাহ তাআলা তাদের মরাদেরকে শহীদি দরজায় জান্নাতি করুক, সবাই বলেন আমিন। আমি আপনি কবরে চলে যাব, এই কথার মধ্যে তো সন্দেহ নাই, ঠিক না? কি কামাই করছেন বাবা, কি কামাই করছেন, কি নিয়ে যাবেন বলেন? হিসাব লাগায় দেখেন যে যা নামাজ কালাম পড়ছেন তা কিচ্ছুই হয়নি। এখন মরার পরে আমার আমল নামায় একটা লাইন খুলে রেখে যাই, আমি দুনিয়ায় থাকতে এমন একটা কিছু করে যাই যাতে কবরে যাওয়ার পরও আমার ওখানে যাইতে তালে থাকবে। এই ইসরায়েলের দলে যারা, তারা চলে যাবে এখন, আর যারা ফিলিস্তিনের পক্ষে তারা থাকবে। আটা দিলি বুঝবো যে ইসরায়েলের কয়জন যাচ্ছে। এখন আমরা এই মাদ্রাসা আমাদের জন্য একটা সদকায়ে জারিয়া। মাদ্রাসায় সদকায়ে, এদিক তাকান ভাই। আমরা কিন্তু আমার 4 ভাই হুজুর, হাফেজ মাওলানা, আমাদের বউরা হুজুর, আমার ছেলে মেয়ে 5 জন হাফেজ আলেম হচ্ছে। আমি ঘুমাই রয়েছি, আমার ড্রাইভার গাছ ছাড়া 10 হাত, এদিকে টাইমের পড়ে গেছে শর্ট। হাসপাতালে একটা রুগী রয়েছে আমার, আজকে সিজারের একটা রুগী, সেটাকে শেষ করে আসতে আসতে আমার দেরি হয়ে গেছে। তারপরও আমি টাইম দিছি 6টার থেকে আমি কথা বলি, টাইম মতো পৌঁছে গেছি। এরপরে আরো 2টা মাহফিল। বলবেন যে এত মাহফিলের দরকার কি, টাহায় পেট ভরে না? কন একটু, খোদার কসম আমি একটার উপরে মাহফিল রাখতে রাজি। মুরব্বীরা যাইয়া, এই বাপ বয়সী মানুষগুলো যাইয়া হাত ধরতে অনেক সময় পাও দড়ি বসে, কান্তিছে, দাঁত রাখি নেই, বসে রুমিতে বেরোয় না, কান্তিছে। এই চোখের পানি দেখলে সহ্য হয় না। তাই বাবা আমি তো সময় নাই, জোহরের পরে, আসরের পরে, রাত 12টার পরে 1 ঘন্টা খালি হাজির হবেন, দোয়া করি আসবেন। এ কি কব কন? এর কারণে একাধিক ততাধিক প্রোগ্রাম রাখা লাগে, তাই লিখে রাখতেছি। মকসেদপুর আরো 2 জায়গা যাইতে হবে। অন্যান্য বক্তারা এই বিষয়গুলোকে খুব গোপন রাখে, কারণ আরো 2টি মাহফিল আছে, শুনলে এক জায়গাতে টাকা কম দেয়, এটা আবার একটা নিয়ম আছে। এই বইতে আমি আবার ওর মধ্যে নাই, যা বলবো যা করবো ক্লিয়ার ওপেন। আমি যেটা আয়াতটা পড়ছি সে আয়াতটা হলো, আপনারা সূরা হাসরের শেষ 3 আয়াত পড়েন তো? হ্যাঁ পড়েন জোহরের নামাজের পরে। হ্যাঁ কোন সময়? ফজরের পরে পড়েন তো না? আগামীকাল কেতে পড়বেন, রেগুলার পড়বেন। প্রত্যেকদিন ইমাম সাহেব পড়াই দিতে হবে তা কেন? অনেক জায়গা আছে মাহফিলি বলেন এখন সূরা হাসরের শেষ 3 আয়াতের আমল হবে, এই কই একজন মাইকি পড়ে। এটা আর একটা কুপ্রথা, এটা আর একটা সুন্নতের খেলাফ। এটা যার যার আমল, প্রত্যেক নফল আমল যার যার তার। এর জন্য এবার পরিচালনা কি আছে? জিকির পরিচালনা, জিকিরের আবার পরিচালনা আছে। উযকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহর জিকির বেশি বেশি করো এবং সকাল সন্ধ্যা আল্লাহর তাসবিহ করো। কোন সময়? কতক্ষণ? সকাল সন্ধ্যা আল্লাহর জিকির করো, তাসবিহ করো। এই সকাল সন্ধ্যা মানে সকালে 10 মিনিট আর বিকেলে 10 মিনিট তা না, সকাল সন্ধ্যা মানে 24 ঘন্টা। বাংলাদেশ বিরোধী পার্টি বর্তমানে তো একটু হরতালের নাম গন্ধ শুনতেছি, আমল করুক আর না করুক, সরকার করতে দিক আনে দিক। হরতাল তো এই হরতালের কয়েকটা নাম আছে। একটা হলো 6 ঘন্টা হরতাল, আরেকটা হলো 12 ঘন্টা হরতাল, আরেকটা 72 ঘন্টা হরতাল, আরেকটা হলো 48 ঘন্টা হরতাল, আরেকটা হলো সকাল সন্ধ্যা হরতাল। আছে না নাই? তো
অন্য যে কটার ব্যাখ্যা যা হোক আর না হোক, সকাল সন্ধ্যা হরতালের কি মানে? যে সকালে ঘন্টাখানিক হরতাল, বিকেলে ঘন্টাখানিক হরতাল, আর দিন ভরে গাড়ি চলবে। এই সকাল সন্ধ্যা হরতাল মানে 24 ঘন্টা হরতাল, কত ঘন্টা খায়? তো তোমার হরতালের সময় যদি সকাল সন্ধ্যা হরতাল মানে 24 ঘন্টা হরতাল হয়, তাহলে ওয়াসাব্বিহু বুকরাতা ওয়া আসিলা, আল্লাহর তাসবিহ জিকির করো সকাল সন্ধ্যা, এর মানে 24 ঘন্টা। এর মানে কি? কথা কয় না। এর মানে কি? 24 ঘন্টা জেকের অর্ব হুজুরি আপনাকে দ্বারা সম্ভব। পরের ভাতে বেগুন দিয়ে খান, 4 তলা টিফিন কারি পাঠাই দেন, আমরা ভাত ভরিয়ে দেই, গাদায় খাইয়ে দিয়ে আল্লাহ বিল্লে করতে হবে। আমাকে ইরি ধান কাটা লাগে, পাট কাটা লাগে, বিএস লাগানো লাগে, গাড়ি চালানো লাগে, চাকরিওয়ালা লাগে, উমন তো পান না। সকাল সন্ধ্যা 24 ঘন্টা। ওই সকাল সন্ধ্যা কইছে, সকাল সন্ধ্যা হলে একটু করবো, নালি করবো টরবো না। আল্লাহ কয় না, তোমার 24 ঘন্টা ওই তোমার সব তা ইরি দানো জিকির, কোন সুবহানাল্লাহ। তোমার চাকরিও জিকির, তোমার এবিসিডি পড়াও জিকির, সব কিছু জিকির হবে, কোনোটা জিকিরের থেকে বাইরে না। সিস্টেম হলো মা তাকুমুর রাসূলু ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার নবী এই দুনিয়ার যত কাজ আছে সব কাজের ভিতরে বৈধ আর অবৈধ দুইটা ভাগ করে দিয়েছে। বৈধ কাজগুলো, যত কাজগুলো আছে এই কাজগুলো বৈধ পদ্ধতিতে করো। একই কাজের ভিতরে বৈধ অবৈধ দুই রকম ঢুকে যায়। সন্তান জন্ম হয় নারীর পেট দিয়া, নারী আর পুরুষের মিলনের মাধ্যমে। কতক্ষণ? নারী আর পুরুষের মিলনের মাধ্যমে সন্তান জন্ম হয়। এই মিলনটাও দুই প্রকার, বৈধ মিলন, অবৈধ মিলন। মিলন যদি বৈধ হয় তাহলে ওই মায়ের পেটের সন্তানটা হবে বৈধ, আর মিলনটা যদি অবৈধ হয় তাহলে সন্তানটা হবে অবৈধ। এই টাকা, একই টাকা, 1000 টাকার নোট আমার কাছে যতক্ষণ আছে ততক্ষণ হালাল, টাকাটা আপনার কাছে যাওয়ার সাথে সাথে ওই টাকাই হারাম। কারণ আমার কাছে আছে, পরিশ্রম করে আমি কামাই করে নিয়ে আসি, আপনি আমার হাতের থেকে থাবাই দিয়ে কাড়ি নিয়ে গেছেন। একই টাকার ভিতরে সামনের পথ দাঁড়াইয়া দুই রকম মসলা হয়ে গেছে, ঠিক না? মা তাকুমুর রাসূলু ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার আল্লাহ বলেন, দুনিয়ার যত কাজ আছে সব কাজের ভিতরে বৈধতা খুঁজে কাজগুলোকে সেইভাবে করো। তোমার জামা গায়ে দিবা, এই জামা গায়ে দেওয়াটাও তোমার ইবাদত হয়ে যাবে, এটা জিকিরের শামিল হবে। প্রত্যেকটা আমল করা মানে আল্লাহর স্মরণ করা, প্রত্যেকটা আমল করা মানে আল্লাহর স্মরণ করা। কতক্ষণ? জিকির মানে আল্লাহর স্মরণ, জবানে করো আর অন্তরে করো। জিকির মানে আল্লাহর স্মরণ। প্রত্যেকটা শরীয়তের আমলের মধ্যে আল্লাহর স্মরণ হইয়া যায়, আল্লাহর জিকির হইয়া যায়। এই জামাটা গায়ে দিয়েছেন আপনি, বাম হাতটা আগে ঢুকাইয়া ডান হাতটা পরে ঢুকাইয়া বোতাম আটকাইছেন, জামা গায়ে দেওয়া হবে কিন্তু জিকির হবে না, ইবাদত হবে না, নেকি পাবেন না। ডান হাতটা আগে ঢুকাইয়া বাম হাতটা পরে ঢুকাইয়া বোতাম লাগাই দিয়েছেন, জিকির হবে, ইবাদত হবে। সুন্নতের নিয়তের কারণে 100 শহীদের সওয়াব লেখা হইয়া যাবে। পাজামার ভিতরে বাম পাটা আগে ঢুকাইছেন, ডান পাটা পরে ঢুকাইছেন, এবার বেল্ট লাগাইছেন, ফিতে বাঁধতে দিয়েছেন, পরা হবে কিন্তু সুন্নত হবে না। ডান পাটা আগে ঢুকাইয়া বাম পাটা পরে ঢুকাইয়া বেল্ট লাগাই দিয়েছেন, পরাও হবে, সুন্নত হবে, 100 শহীদের সওয়াব হবে, আল্লাহর জিকিরও হয়ে যাবে। খানা খাইছেন, বিস্কুট খান, বাম হাত দিয়ে খাইছেন তাও পেটে যাবে, ডান হাত দিয়ে খাইছেন তাও পেটে যাবে। বাম হাত দিয়ে খাইলে এটা পেটেই যাবে শুধু, কিন্তু সুন্নত হবে না, জিকির হবে না। ডান হাত দিয়ে খাইলে সুন্নত হবে, জিকির হবে, 100 শহীদের সওয়াব পাইবেন। হুজুর ডাইনা তো আল্লাহ দিয়েছে, বামা তো আল্লাহ দিয়েছে, এখানে খালি হলো। তাই যদি হয় তাহলে আরো ভালো যে খাওয়াই, এ পাশও আল্লাহ দিয়েছে, ও পাশও আল্লাহ দিয়েছে, শীত এসো চা উল্টো বাঁচতে ডালি। বেশি বাংলা কথি বললাম না, তুই যেমন কবি তোর সেরকম কব, কথা বল না কেন? ডানে তো আল্লাহ দিছে, বাম হাত আল্লাহ দিছে। এই মুখ দিয়ে দিলেও পেটে যায়, পিছন দিয়ে দিলেও যায়। মাঝে মাঝে এই গ্যাস যদি বেশি হয় তাহলে ব্যথার রুগীরে এই কি দেয়, সাবোসেটার ডুস দেয়, সাবোসেটার বলে। এই সাবোসেটার কি মুখ দিয়ে খায় না উল্টো বেসতে খায়? সে বাঁচতে দিলেও তো বেটেই যায়, তাহলে এ বাঁচতে দিলিও যাও, বাঁচতে দিলিও যায়। তুই যখন কই যে ডাইনের দেখালি বা আমার দেখালি, তাহলে 4 দিন মুখ দেখাইছি যেবার শো ওই বাসে কাপ দিয়ে ঢেলি দেবো। কমাতা দিন যেমন কুকুর সেরকম কুকুর। আল্লাহ নবীর সুন্নাত ডান হাত দিয়ে খাওয়া, কথা বলেন কোন হাত দিয়ে? ডান হাত দিয়ে খাওয়া। বান্দরে খায় বাম হাত দিয়ে, দেখেন তো না চিড়িয়াখানা যেয়ে দেখেন বান্দরে বাদাম দেবেন ডাইনেতে দিয়ে বাবার দিয়ে খায়। আমার তো ওই পাশে তো কাছে কাছে সুন্দরবন, আমার বহু মাহফিল সুন্দরবনে। সুন্দরবনে গেলেই পাশে মাহফিলি গেলে ভিতরে একটু যাই বান্দরের তামাশা দেখতে, মাঝে মাঝে বাঘ দেখি, মাঝে মাঝে কুমির দেখি। এই বান্দরে কিছু খাবার দিলি সে ধরি এই বামার দেখায়। তাহলে তুমি যদি মানুষের বাচ্চা হও তাহলে ডান হাত দিয়ে খাবা, তোমার সুন্নত হবে। আর যদি বান্দরের আওলাদ হয় তাহলে বাম পাশ দিয়ে খাবা। ডারউইনের আওলাদ যদি হয়, ডারউইন বান্দরের আওলাদ না? এই বিজ্ঞানী ডারউইন কিসের আওলাদ?
বান্দরের আওলাদ, আমরা মানুষের আওলাদ। আমাদের প্রথম মানুষটার নাম আদম আলাইহিস সালাম, ঠিক কি ঠিক না? আমরা মানুষের আওলাদ, আমরা মানুষের সুন্নতের পর আমল করব। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। বলতে যে সরে চলে যাচ্ছি ফজরের নামাজের পরে হু আল্লাহুল্লাযী, ঠিক আছে তো? ফজরের নামাজের পরে হু আল্লাহুল্লাযী পড়ার নিয়ম হলো সুন্নতি নিয়ম আমি শিখাই দেই। আমি হাদিসে যেভাবে পড়ছি, আমার উস্তাদদেরকে যেভাবে আমল করতে দেখতেছি, সারা বাংলাদেশে হাটাজারি, পটিয়া, বাবুনগর, জিরি, নাজিরহাট, লালবাগ, ফরিদাবাদ, মালিবাগ, যাত্রাবাড়ি, যত মাদ্রাসা আছে, যত কওমি মাদ্রাসা আছে, সব জায়গা গিয়ে দেখবেন এই হু আল্লাহুল্লাযীর আমল হলো ফজর মাগরিবের পরে আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম 3 বার পড়ি। এরপরে হু আল্লাহুল্লাযী, মাঝে বিসমিল্লাহ পড়ে না, মাঝে বিসমিল্লাহ পড়ে না। এই সমস্ত উলামায়ে কেরাম হাদিস জানে, তারা হাদিস নিয়ে পড়েই থাকে, তারা বিসমিল্লাহ পড়ে না। এবার কয় বিসমিল্লাহ কি খারাপ জিনিস, পড়লি দোষ কি? বিসমিল্লাহ পড়লে অসুবিধা কি? বিসমিল্লাহ পড়লে অসুবিধা কি? অসুবিধা নাই, ভালো জিনিস। মামিন কুল্লু আমরিন জিবালিল্লাম ইবদা বিসমিল্লাহ ফাহুয়া আফতার, হাদিসে আছে যে কোনো ভালো কাজ বিসমিল্লাহ দিয়ে শুরু না করলে তার লেজ কাটা হয়ে যায়। কিন্তু আমার নবী কি সে হাদিস তো নবী বলছেন, নবী কেন আমল করে নাই? নবী নিজেই আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম 3 বার পড়ে হু আল্লাহুল্লাযী পড়ছে। তাহলে নবী হাদিস বললেন বিসমিল্লাহ, হাদিস নবী নিজে আমল করলেন না কেন? 2 নম্বর কথা হলো শরিয়ত হলো মা তাকুমুর রাসূল, যেটা যেভাবে বলছে সেটা সেভাবে আমল করব। ওর মধ্যে কোনো যুক্তি খাটানোর দরকার নাই। যে জায়গা হাদিস নাই সেই জায়গা যুক্তির ব্যবহার করব। যেখানে হাদিস আছে সে জায়গা আমার যুক্তির দরকার নাই। নামাজ ভালো কাজ না মন্দ কাজ? ফরজ নামাজ, জোরে কোন? ফরজ নামাজ ভালো কাজ, ঠিক না? ভালো কাজ মানে কি? সর্বশ্রেষ্ঠ ভালো কাজ, যেটা আল্লাহর হুকুম। মাগরিবের ফরজ নামাজ কয় রাকাত? আপনার আজকে সময় আছে, হাফেজ মানুষ, ব্যতিব্যস্ততা নাই, ঝামেলাও নাই, আর এনতে গেলি আজে বাজে কিছুর মধ্যে জড়িয়ে যেতে পারেন। এই জন্য মাগরিবের নামাজ 3 রাকাত বাংটা না পড়িয়ে ওর সাথে আর 1 রাকাত পড়িয়ে 4 রাকাত পুরোই ফেলাইছেন। আগের 3 রাকাত যেভাবে পড়ছেন, 4 নম্বর রাকাতটা আরো খুব ভালো করে পড়ছেন। একবারে ধ্যান খেয়ালের সাথে কেমন যেন পুলসিরাতের পর দাঁড়ায় রয়েছেন। ডাইন পাশে জান্নাত, বাম পাশে জাহান্নাম, পিছনে আজরাইল, সামনে আল্লাহ। একেবারে মহব্বতের সাথে 1 রাকাতে সূরা বাকারা পুরো পড়ে ফেলাইছেন। রুকুতি 39 বার, সেজদায় 41 বার আজিম আলা মারি দিয়েছেন। নামাজ হবে? এই 4 নম্বর রাকাত নামাজ হবে? শুধু 4 নম্বর রাকাত নষ্ট হবে না, পুরো সব শেষ, পুরো সব শেষ। কারণ তো সেজদা দিয়েছেন, রুকু দিয়েছেন, কিরাত পড়ছেন, নামাজ হবে না। ওইটা আল্লাহ রসুলের তরিকা না, ওটা আল্লাহ রসুলের কি না? তরিকা না।